পৌষ মাস তো পড়ে গেল, আর পৌষ মাসে বড়মার কাছে অনেক ভক্তরা আসেন এখানে পুজো দিতে, কারণ পৌষ মাসে অনেকে মূলো দিয়ে পুজো দেয়। আর পৌষ মাসে এবং ছুটিগুলো থাকে বলে এই সময় প্রচণ্ড ভিড় হয়। কারণ 2 বছর আগে যখন বড়মার মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল তারপর আমি গেছিলাম, তখন এত ভিড় হয়েছিল যে দুদিকে দুটো লাইন গেছিলো, প্রায় 3 ঘন্টা লেগে গেছিলো আমার পুজো দিতে। তাই তোমরা যারা আসবে এই সময় পুজো দিতে, যে কোনো দিনই হোক, তোমরা হাতে একটু বেশি করে সময় নিয়ে আসবে। আর এই সময়ে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমরা তখন লাইনে দাঁড়িয়েছিলাম, ওই লাইনটা ছিল বড়মার যে বড় মূর্তিটা হয় তার ঠিক অপোজিটে একটা রাস্তা আছে, সেই রাস্তাটাই লাইন ছিল। তো সেখানে এক ভদ্রমহিলা এসেছিলেন এবং কিছুক্ষণ দাঁড়ানোর পরেই তিনি হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। তারপরে তাকে দোকান থেকে জল নিয়ে চোখে মুখে একটু জল দেওয়া হলো। তারপরে উনি উঠলেন, বললেন আমার কি হয়েছে, বলে আপনি এরকম সেন্সলেস হয়ে গেছিলেন। তখন ওনাকে সবাই বলা হলো যে আপনি বরঞ্চ পুজো দিতে হবে না, বাড়ি চলে যান। না খেয়ে উনি রয়েছে অনেকক্ষণ, তখন বেলা প্রায় 12টা 12:30 হবে। আমরা মন্দিরে পুজো দিতে গেলে, মার কাছে বা যেখানেই পুজো দিতে যাই, আমাদের মনের একটা এটা বিশ্বাস নিয়ে যায় যে আমরা উপোস করেই পুজো দেব। কিন্তু যাদের শরীর সত্যিই অসুস্থ, সমস্যা থাকে, তাদেরকে একটু এগুলো খেয়াল রাখতে হয়। আর ওনাকে তারপরে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বাড়ি থেকে কেউ আসেনি, বললেন না, উনি একাই এসেছিলেন। বললেন আপনাকে পুজো তাহলে দিতে হবে না, আপনি বাড়ি চলে যান। তারপর উনি বললেন এসেছি যখন পুজো না দিয়ে যাব না। তো তিনি বললেন আমি উপোস করে আছি, তাই আমার আজকে আর প্রেশারের ওষুধটা খাওয়া হয়নি, যার জন্য এরকম হয়েছে। তা বললো ঠিক আছে, আপনি তাহলে দোকান থেকে একটু কিছু কিনে দিই, খান, বিস্কুট টিস্কুট। বলছে না, খাবো না কিছু। তারপর উনি দাঁড়িয়েছিলেন, তখন 10 মিনিটও যায়নি, তার মধ্যে আবার সেন্সলেস হয়ে যায়। তো তখন আবার তাকে চোখে মুখে জল দিয়ে বসানো হয়। তারপরে ওনাকে বললো আপনার ফোন নাম্বার দিন, বাড়ির লোক কাউকে ডাকি। বলছে না, বাড়ির লোক কেউ এখন আসার মতো নেই। বলছে ঠিক আছে, তাহলে আপনি বসুন। বসানো হলো, তাকে জল বিস্কুট খাওয়ানো হলো। তারপরে তার শরীরটা একটুখানি সুস্থ লাগলো। তারপরে উনি পুজো দিয়ে গেলেন। কিন্তু মা চায় না মার কাছে পুজো দিতে আসে এইভাবে কেউ অসুস্থ হয়ে পড়ুক। মা চায় তার সন্তান তার কাছে সুস্থভাবে আসুক, পুজো দিক। আমাদের ঈশ্বর বিশ্বাসী মন, আমরা ভাবি উপোস করে থেকে পুজো দিলেই আমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে, আর না হলে হবে না। এই ধারণাটা সবসময়ের জন্য ঠিক হয় না, কারণ নিজের শরীরের দিকেও নিজেকেই খেয়াল রাখতে হয় যে আমার মধ্যেও ঈশ্বর বাস করছেন। বড়মার অলৌকিক ঘটনা ও বড়মার মন্দিরের আপডেট পেতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মার জয়।